বন্ধুরা, প্রতিদিনের মতন কিন্তু আজকেও আপনাদের দিদিভাই চলে এসেছে রান্নাঘরে। তো আজকে দিদিভাই কি রেসিপি দেখাবে? আজকে দিদিভাই দেখাবে মুখে স্বাদ আনা রেসিপি এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে। আমরা সবাই ফেলে দিই জিনিসগুলো, মোটামুটি সবজি কাটার সময় জিনিসগুলো আমরা ফেলে দিই, শুধু ভেতরের জিনিসটাই নেই। তা আজকে খোলাটা দিয়ে আমি সুন্দরভাবে একটা ভর্তার রেসিপি দেখাবো। দেখতে থাকুন, খুব ভালো লাগবে, মুখে একদম স্বাদ এনে দেবে। একবার খেলে কিন্তু আর আপনারা এই সবজির খোলা ফেলবেন না। যে দেখবেন যখনই এই সবজিটা আসবে বাড়িতে তখনই ভাববেন না রেখে দিয়ে একটা রেসিপি বানাবো। চলো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা অনেক রকমভাবে করতে পারেন, সেটা কিন্তু আমি ধাপে ধাপে করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে কিন্তু আমি যেভাবে করছি এটা কিন্তু অন্যভাবেও করতে পারেন, অন্য কিছু দিয়েও করতে পারেন, সবটাই কিন্তু আমি বলে দেবো এই ভিডিওটার মধ্যে। চলো বন্ধুরা, আগে দেখে দিই যে ফেলে দেওয়ার কি জিনিস দিয়ে আপনাদের দিদিভাই একটা রেসিপি নিয়ে এসছে। চলুন দেখতে থাকুন, কিন্তু নালেই কিন্তু মিস করে যাবেন। আমাদের বাড়িতে কিন্তু এটা আসেই বলতে গেলে। দেখুন বন্ধুরা, হচ্ছে কাঁচকলা খোলা। আমাদের বাড়িতে কাঁচকলা আসেই মোটামুটি রান্না করার জন্য, কোপ্তা করার জন্য, অনেক কিছু লাগে কাঁচকলার জন্য। এলে রান্না করা যায়, আলু দিয়ে ঝাল করার জন্য, ঝোল করার জন্য। তো আজকে নিয়ে নিয়েছি কাঁচকলার খোলাটা, এই দেখতেই পাচ্ছেন একদম। আর তার জন্য নিয়েছি পরিমাণ মতন লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু বেশি নেবেন। একটা নুন হলুদ নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, আর নিয়েছি একটু মিষ্টির দানা। যেহেতু কাঁচকলা তার জন্য কিন্তু একটু মিষ্টির দানা আমি নিয়েছি। আমি যেভাবে করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কীভাবে এটা দিয়ে এটা কাঁচকলার কোপ্তা এটা ভর্তাটা করা যায় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে এইভাবে কিন্তু কোপ্তাটা করা যায়। তা আমি নিয়ে নিয়েছি আমার ছোট্ট একটা কড়া, দেখতেই পাচ্ছেন। চলুন কড়াটাতে আগে একটু জল নিয়ে নিই, ধুয়ে নিয়ে নিলাম একদম ধুয়ে। দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো এই খোলাগুলোকে দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এটা কিন্তু আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো। চলুন বন্ধুরা, বন্ধুরা কাঁচকলাটা একদম টপক টপক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। খোলাগুলো একদম একটু সেদ্ধ করুন। কাঁচকলাতে একটু কষ আছে, তাই একটু সেদ্ধ করে নিলে কষটা বেরিয়ে যায়। আর এই দেখুন রান্নাঘর দিয়ে আমি দেখাই রান্না করতে করতে আপনাদের। রোদ্দুরটা শুধু দেখুন, বুঝতেই পারছেন। রোদ্দুর একদম যেন একদম ভেঙে পড়ছে। রোদ্দুর এত রোদ্দুর বেরিয়েছে বলার মতন না, খুব রোদ্দুর আজকে, বাপরে বাপ। আমার খোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি করবো না। এবার আমি যেহেতু মিক্সিতে করবো, আমি একদম মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। খোলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু আপনারাও কিন্তু ঠান্ডা করে নেবেন। আর এটা দুটো কাঁচকলার খোলা করছি, আপনাদের পরিবারের লোক হিসেবে আপনারা করবেন। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু এটা কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে, তাই বন্ধুরা বলো কি একটু ঝাল দেবেন, ঝাল না দিলে কিন্তু ভালো লাগবে। এবার দেবো আমি হচ্ছে কালো জিরে দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে আমি মিক্সি করে নেবো। আর এটা কিন্তু আমি পুরো করবো সর্ষের তেলে বন্ধুরা। চলুন এটা আগে মিক্সি করে নিই। কাঁচকলাটা আমার কিন্তু বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। এবার আমি বলি যে এটা কী করে করা যেতে পারে। কাঁচকলাটার মধ্যে আপনারা যখন আমি এই যে সেদ্ধ করে মিক্সিতে বা আপনারা শিলেতে যেতেই পারছেন না কেন, যদি মনে করেন এর মধ্যে চিংড়ি মাছ দেবেন, তাহলে চিংড়ি মাছ কিন্তু একসঙ্গেই এর সঙ্গে বেটে দেবেন। একদম কাঁচকলা যখন পেস্ট করছেন তার সঙ্গে কিন্তু আপনাদের কাছে যদি মনে করেন আমরা চিংড়ি মাছ দিয়ে এটাকে করতে চাই, এটা পুরো কিন্তু নিরামিষ হচ্ছে। যদি কেউ চিংড়ি মাছ দিয়ে খেতে চান তখন কিন্তু চিংড়ি মাছটাও এই কাঁচকলার খোলার সঙ্গে একদম মিহি করে এরকম পেস্ট করে নেবে, তাহলে সেই ভর্তাটাও কিন্তু খুব সুন্দর লাগে। আমার রান্নাঘর যেমন নিরামিষ, তাই কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু নিরামিষ যায়। তা চলুন বন্ধুরা, এবার দেখুন। আর করবেন কিন্তু সর্ষের তেল দিয়ে। আর একটু সর্ষের তেলের পরিমাণটা যে কোনো ভর্তা রান্না করার সময় কিন্তু একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই না বন্ধুরা? এবার দিয়ে দিলাম কি কটা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেবো একটা শুকনো লঙ্কা। যে কোনো ভর্তাতে বন্ধুরা একটু শুকনো লঙ্কা দেবেন, দেখবেন শুকনো লঙ্কা দিলে কিন্তু শুকনো লঙ্কার টেস্টটা একদম আলাদা হয়, সুন্দর হয়। তা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক, চরবার চরবার করছে। এই দেখুন শুকনো লঙ্কা কিন্তু কালার ঢুকে গেছে একদম, আমি এখান থেকে বুঝতেই পারছি। আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে দিয়ে দিলাম কাঁচকলা খোলাটা। দেখতে পাচ্ছেন দিয়ে এবার কিন্তু এর মধ্যে যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন হলুদ দিয়েছিলাম, এখন কিন্তু আমি পরিমাণ মতন একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু মিষ্টির দানা স্বাদ আনার জন্য। আপনারা যদি না পছন্দ করেন তাহলে কিন্তু দেবেন না, কিন্তু এই মিষ্টির দানাটা মিষ্টি হয় না, একটু স্বাদ আনে। যেহেতু কাঁচকলার খোলা বুঝতেই পারছেন, সেই স্বাদটা আনবে। তার জন্য কিন্তু ঝাল মিষ্টি একটু হবে, নুন সমস্ত কিছু কিন্তু ব্যালেন্স করে, তাই না? বেশ ভালো লাগে।
তাই এবার এই ভর্তাটা যতক্ষণ না কড়া থেকে ছাড়বে, ভর্তা মানেই কিন্তু আমি ভর্তা দেবো যতক্ষণ না কড়া থেকে একদম নিজে থেকে উঠে আসবে, যে খুন্তির গায়েতেও লাগবে না, পুরো উঠে আসবে, তখন বুঝবো যে আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তার আগে কিন্তু ভর্তা কমপ্লিট হবে না বা নামাতেও আমি পারবো না। তাই এইভাবে আমি অনবরত ভর্তাটাকে নেড়ে যাবো। আর একবার আমার বন্ধুদের বলবো যে এরকম কাঁচকলা খোলা তো আমরা ফেলেই দিই, তাই না? একবার এরকমভাবে ভর্তা রান্না করে দেখুন, যে এক থালা ভাত আপনারা গরম ভাতে একদম এরকম ভর্তা নেবেন, একদম আর খেয়ে নেবেন ঝটপট করে, আর কিছুই লাগবে না, বলবেন আর কিছু লাগবে না, এটা দিয়েই খাবো। আর যারা আরও একটু মাছ খান বলবো, তাদের বলবো এইটার সঙ্গে আপনারা চিংড়ি মাছ পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। চিংড়ি মাছটা কেটে যেরকম আমি দিলাম, কাঁচা চিংড়ি মাছটা নিয়ে এর সঙ্গে পেস্ট করে একদম করে দেবেন, দিয়ে তারপরে এরকম কড়ার মধ্যে দেবো। চলুন বন্ধুরা, এটাকে একদম নেড়ে ছেড়ে দেবা করতে থাকি। ওরা কাঁচকলার ভর্তাটা দেখুন দারুণভাবে এতে তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে, দারুণটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে ছেড়ে দিয়েছে একদম ভর্তা। আর কটুকুনি হয়ে গেছে দেখুন, ওই ভর্তাটা আমি নামিয়ে নেবো। চলুন বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর যে কোনো ভর্তা করার পর কিন্তু একটু সরষের তেল তার উপর দিয়ে দিতে হয়, দিয়ে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই আমি একটুখানি ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল ভর্তাটা। তা আপনাদের কেমন লাগলো ভর্তার রেসিপিটা একটুখানি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আপনাদের দিদিভাই প্রতিদিন থাকে, যে আমার বন্ধুরা যে কমেন্ট করে জানাবেন তাদের রেসিপিটা কেমন লাগলো। ফেলে যাওয়ার জিনিসগুলো দিয়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি করা যায়, আর সুন্দর লাগে খেতে একদম। একবার বানিয়ে দেখুন বন্ধুরা। আপনার দিদিভাই বলছে যে বানাতে যেহেতু একবার ট্রাই করে দেখুনই না, দিদিভাইয়ের ওপর ভরসা করে, যে কাঁচকলার খোলার এরকম ভর্তা দেখবেন, হাত চেটে পুটে একদম খাবেন, বারবার করতে চাইবেন, আর কিন্তু খোলা ফেলবেনই না। বাজার থেকে কাঁচকলা এলে কিন্তু বাড়ির লোকেরা বলবে যে না খোলাগুলো ফেলো না, ভর্তা করে দাও, এইরকম করে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে, দারুণ দারুণ লাগবে। চলুন, শুভ দুপুর।